এক এক দিন এক এক রকম চালের ভাত রান্না করে খাওয়াটা আমার কাছে একটা নেশা বলতে পারেন। আজকে রান্না করেছি লং গ্রেন বাসমতি, মানে লম্বা লম্বা দানার বাসমতি চালের হলুদ ভাত। হলুদ ভাত বলতে সবজি দিয়ে হলুদ ভাত। তার সাথে খাচ্ছি দুর্দান্ত একটা সাইড ডিশ, হাতে মাখা পাবদা মাছের ঝাল। হ্যাঁ, এই শীতকালে তো পাবদা মাছ সবাই খান, ট্যাংরা পাবদা শীতকালে কে না খায়। আসুন খেয়ে দেখি ঠিক কেমন হয়েছে। দেখুন, আমি বাসমতি চালের ঝরঝরে ভাতটার সাথে পাবদা মাছের এই মাখা মাখা গা মাখা ঝোলের সাইড ডিশটা খেয়ে দেখাই। মাছটা দেখেছেন কত নরম আর কত সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, আগে মুখে দিই, তারপরে জানাবো। আচ্ছা, আরেকটু খেয়ে দেখি। দেখুন, মাছটা আমি ভাঙছি, দেখলেই বুঝতে পারবেন মাছটা কতটা নরম হয়েছে। এই মাছটার গা মাখা ঝোলটা খুব গায়ে লাগা লাগা বলেই কিন্তু এই বাসমতি চালের সাথে ভালো যাচ্ছে। এই চালের সাথে খুব একটা গরম মশলা দেওয়া ওভারওয়েলমিং একটা ঝোল বা ঝাল খেতে ভালো লাগে না, কারণ ভাতটা নিজেই একটা সম্পূর্ণ পদ। যাই হোক, খেতে দুর্দান্ত লাগলো কিন্তু। ব্যাস বন্ধুরা, আসুন দেখি কি করে তৈরি করলাম হাতে মাখা পাবদা মাছের ঝালটা। নমস্কার বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বানিয়ে নিন একটা মশলা। জিরে 1 চা চামচ, পোস্ত 1 চা চামচ, কালো আর সাদা সর্ষে 1 চা চামচ, সাথে একটা কাঁচা লঙ্কা। এখানে লঙ্কা আপনি 2টো বা 3টেও দিতে পারেন, আপনি কেমন ঝাল খাবেন তাই বুঝে। আর নিয়েছি 5টা পাবদা মাছ, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। হ্যাঁ, নুন হলুদটা আগে থেকে মাখিয়ে রাখলে মাছের ভেতরেও ঢুকবে, আর আপনাকে পরবর্তীকালে খুব কম নুন দিয়ে ঝোল করতে হবে। তাহলে দেখুন এবার কি করে ঠিক করব। মশলাটা চেষ্টা করবেন শিলে বেটে নিতে, তাহলে হাতে মাখা মশলার স্বাদটা আরও ভালো করে পাবেন। আর মশলা তৈরি হওয়ার পর ঝোলটা, মশলার জলটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে তুলে রাখবেন। নিয়ে নিচ্ছি সর্ষের তেল, বাটা মশলাটা, 1 চা চামচ দই, সাদা দই অবশ্যই, আর তার সাথে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, রান্নাটায় রং হবার জন্য। হ্যাঁ, আমি তো টমেটো দিইনি, টমেটো ছাড়াই এই রান্নাটা আগেকার দিনে মা মাসিমারা করতেন। তখন টমেটো এত পপুলার ছিল না, টমেটোটা নেহাতি একটা ফেলনা জিনিস ছিল। প্রথমেই দেখুন মশলাটাকে আগে খুব ভালো করে সর্ষের তেলের সাথে হাত দিয়ে মেখে নিন। দই, শুকনো লঙ্কার গুঁড়ো, বাটা মশলা আর সর্ষের তেল খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে হাত দিয়ে, তখন এক একটা করে মাছ নিন আর এইভাবে মাছের দুদিকে মশলাটা মাখিয়ে রাখুন। মনে রাখবেন পাবদা মাছ কিন্তু খুব নরম মাছ, বেশি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। সেই জন্য যখন মাখাবেন তখন খুব সাবধানে একটা একটা করে মাছ নিয়ে মশলাটা মাখাবেন। দুই দিকে খুব ভালো করে মশলাটা আগে মাখিয়ে নিন। চেষ্টা করবেন একটা ছড়ানো জায়গায় রান্নাটা করতে, তাহলে কি হবে, মশলাটা ছড়িয়ে থাকবে, প্রতিটা মাছের গায়ে ভালো করে মাখাতে পারবেন। তা না হলে নিচের মাছগুলোয় মশলা লাগবে আর ওপরের মাছগুলো কিন্তু ভালো করে মশলা লাগবে না। দেখুন, আমি হাত দিয়ে যতটা সম্ভব মশলা মাখিয়ে দিলাম। আর এটা হচ্ছে মশলার বাটি ধোয়া জলটা, এটা রেখে দিচ্ছি, রান্নায় এটাও কাজে লাগাবো। দেখুন, এই অবস্থায় মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিট, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, পাক্কা 10 মিনিট ঘড়ি ধরে রেখে দেবেন, মশলাটা যাতে ভালো করে মাছের গায়ে সেট করে যায়। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, তারপরে এসে আমি গ্যাসটা জ্বালাচ্ছি। এতক্ষণ কিন্তু বন্ধ গ্যাসের উপর রেস্টে রাখা ছিল ম্যারিনেটেড মাছটা। এইবার মশলাটা দিয়ে চাপিয়ে দিন মাছটা, মাঝামাঝি জোরে রাখুন দেবেন। দেখুন একটু গরম, আর রেডি রাখুন ধনেপাতা কুচি আর 3টে চেরা কাঁচা লঙ্কা। 3টের জায়গায় অবশ্য 4টেও করতে পারেন, যেমন ঝাল খাবেন সেই বুঝে। তবে এই রান্নায় কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আমার মনে হচ্ছে নুনটা একটু মশলায় কম হয়েছে, সেই জন্য মশলায় ইনফ্যাক্ট নুন আমি দিইনি, মাছে কম হতে পারে। আর দিয়ে দিলাম বাটিটা মশলা ধোয়া জলের। দেখুন মশলা ধোয়া জলটা ঢেলে দেওয়ার ফলে মশলাটা বেশ ছড়িয়ে গেল। এই রকম করে হাতল ধরে নাড়াচাড়া করবেন। যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ, দেখুন অলরেডি ফুট এসে গেছে। 3-4 মিনিট আমার কিন্তু মাছটা আগুনে আছে, সেই জন্য হাতা দিয়ে বেশি খোঁচাখুচি করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা। এবারে ঢাকা দিয়ে
মাঝারি আগুনে মাছটা হতে দিতে হবে। দেখুন আমি তুলে একবার নাড়া দিয়ে দিচ্ছি, মশলাগুলোকে এদিক ওদিক করে দিলাম। কখনোই কিন্তু হাত দিয়ে, চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না। চেষ্টা করবেন হ্যান্ডেল ধরে পাত্রটার একটু নাড়াচাড়া করে দিতে। তাও আমি একবার উল্টে দেবার চেষ্টা করছি, কারণ আমার মাছের একদিক সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য খুব সাবধানে আমি একটা মাছ উল্টে দিলাম। এই দেখুন, এইরমভাবে যদি পারেন একটা একটা করে মাছ উল্টে দেবেন। এতে করে মাছের দুদিকই খুব ভালো সেদ্ধ হবে, কারণ মাছ যেহেতু ভাজা করেননি, মাছটা খুব ভালো করে সেদ্ধ হবার দরকার। দেখুন আমরা এক একটা করে 5টা মাছই উল্টে দিলাম। ব্যাস, আবার ঢেকে কম আগুনে রেখে দিন সেদ্ধ হতে। রান্নাটা কিন্তু কম আঁচেই আপনাকে করতে হবে, ধৈর্য ধরে। নতুন বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার কালো সোনা চ্যানেলে। আর আমার অন্য বন্ধুদের অনুরোধ, পুরনো বন্ধুদের লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভালোই হোক বা খারাপই হোক, আপনাদের সমস্ত পরামর্শই আমার কাছে অতি মূল্যবান। তাহলে দেখতে থাকুন কালো সোনা চ্যানেল। থেকে 3-4 মিনিট এইরকম রান্না হবার পর ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। যদিও ছবিতে কাঁচা লঙ্কাটা ওপরে দিলে দেখতে ভাল লাগে, কিন্তু বাস্তবে রান্নার ঝোলের মধ্যে গেলেই লঙ্কার ফ্লেভারটা আপনি খাবার সময় পাবেন। এই যে এবারে ঢাকা দিয়ে দিন, দিয়ে আরও 2-3 মিনিট এইভাবে রান্না হতে দিন। দেখুন এবারে মাছটা উল্টাতে গিয়ে কিন্তু মাছটা একটু ভাঙা ভাঙা হলো। একটা মাছে ধাক্কা লাগতেই ভেঙে গেল, তার মানে মাছটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, আপনার রান্না প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। খুব বড়জোর 10 মিনিট লাগবে আপনার রান্নাটা করতে। প্রথম 3-4 মিনিট মাঝারি আছে, তারপরে জল দেবার পরে 3-4 মিনিট আরও রাখবেন, সেটা কম আছে। তারপর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেবার পর মাছের রান্নাটা দেখুন আমি একটু নাড়িয়ে দিচ্ছি, আর আগুনটা নিভিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 2 মিনিট। মাছটা নাড়তে গিয়ে বুঝতে পারছেন মাছটা কিন্তু ছেড়ে যাচ্ছে, তার মানে মাছটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি আর ঘাঁটাঘাঁটি করব না, আপনারাও করবেন না। মাছটা এরম ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 2 মিনিট রেখে দিন। 2 মিনিট রেখে দেবার পর যেটুকু জল বেরোনোর বেরিয়ে রান্নাটা বেশ মাখো মাখো একটা পাবদা মাছের ঝাল হবে। এই পর্যন্তই। তাহলে দেখতে থাকুন কালো সোনা চ্যানেল।